আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছে। তো শুধু কোয়েল পাখি লালন পালন করলেই হবে না, মাঝে মধ্যে একটু খাওয়া লাগে। তো আজকে কোয়েল পাখি দিয়ে ভিন্ন ধরনের একটি আইটেম রান্না করে তোমাদেরকে দেখাবো এবং কি কেমন লাগে সেটাও বলবো। তো এই আইটেমটি একদম নতুন, আমি এখন পর্যন্ত খাইনি। তো দেখতে পাচ্ছ 3টা কোয়েল পাখি ধরে নিয়েছি, জবাই করা শেষ। জবাই করার পর এগুলার ছাল ছাড়িয়ে নেব, রান্নার উপযোগী করে তুলবো। তো দেখতে পারতেছ কোয়েল পাখির মাংসটার কিরকম কালার, একদম লাল মাংস। আর বুকের মধ্যে দেখতেছ কিরকম মাংস। তো সবগুলো ছাল ছাড়িয়ে নাড়ি ভুড়ি বাহির করে মাথা কেটে দিয়ে, তো দেখতে পাচ্ছ কিরকম দেখা যেতেছে। এখন ধুয়ে নেব। ধোয়ার পর দেখতেছে যে এরকম হয়েছে। আর বুকের মাঝখানে তিনটা 6টা করে র্যাক দিয়ে দিয়েছি, যাতে মশলা ঢুকতে পারে ভিতরে। কারণ আমিও প্রথম কোয়েল পাখি দিয়ে আলাদাভাবে একটি আইটেম রান্না করার জন্য, যেটা লুডুস দিয়ে কোয়েল পাখি রান্না করা। তো দেখতে পেতেছে মাটির চুলায় আগুন ধরে ফেলেছি, আগুন একটু জ্বলতে দিতেছি জানিয়ে চুলাটা একটু রানিং হয়ে যায়। তো কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মরিচ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো, এমনকি হলুদ, জিরা ইত্যাদি যার যেরকম মশলা লাগে সে সেটা দিতে পারে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পর যখন দেখবো যে কড়াইয়ের নিচের থেকে আটকে ধরতেছে, মানে পোড়া পোড়া হয়েছে, তখন নামিয়ে নেব। আর এর আগেই আমি কোয়েল পাখিগুলা গরম পানিতে একটু সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা ভিডিওতে দেখাইনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবে, তার জন্য। তো দেখতে পাচ্ছি যে কড়াইয়ের মধ্যে 3টা কোয়েল পাখি দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে কোয়েল পাখি 3টা ভালোভাবে মিক্স করে নেব, জানিয়ে কোয়েল পাখির সম্পূর্ণ জায়গায় মশলা ঢুকে। তো মিক্স করার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে 5-7 মিনিট ঢেকে নেব। ঢেকে নেওয়ার পরে যেরকম হয়ে গেছে, তো এর কোয়েল পাখির ঝোলের মধ্যেই বা পানির মধ্যেই লুডুস 3টা ঢেলে দেব, ছেড়ে দেব। আর 2-3 মিনিট থাকলে লুডুসগুলো তার আসল যে আকৃতি সেই আকৃতিতে চলে আসবে, একদম ছড়িয়ে ছিটে যাবে লুডুসগুলো। তো দেখতে পাচ্ছি যেরকম হয়ে গেছে আমাদের সেই স্পেশাল কোয়েল পাখি দিয়ে লুডুস রান্না প্রায় শেষের দিকে। এখন কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো দিয়ে দেব। এগুলো দেওয়ার পর নামিয়ে নিয়ে, এই যে দেখতে পাচ্ছ এরকম হয়েছে। এখন একটু খাই, বিসমিল্লাহ। ভালো হয়েছে, পারফেক্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আমাদের খেতে দিয়েছেন সবগুলি অনেক সুস্বাদু। তো এই পর্যন্ত ভিডিও শেষ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।